ব্যাক দেবনাথ বাড়ির চ্যানেল শুরু করছে আজকে নতুন দিনের নতুন একটা ব্লগ। আর চলে এসেছি আজকে সকালে। তো আজকে অফিস যাব। দাদা আজকে মর্নিং শিফট, মানে দাদার আজকে জেনারেল শিফট, সেই কারণে দাদা আজকে অফিস চলে যাবে। তো আমিও এই ফাঁকে অফিস চলে যাব। আর কালকে রাতে রিঠে মাছ নিয়েছিলাম, রিঠে মাছ আছে আর ভাতও বেশি করে রেঁধে রেখেছিলাম যাতে সকালে খেয়ে আমরা অফিস যেতে পারি। তো যাই হোক, ওই রিঠে মাছ খেয়ে রাত্রিবেলা আমার দাদার শরীর খারাপ করেছিল। ও এমনি যে কোনো জিনিস খাচ্ছে তো ওর শরীর খারাপ হয়েছে, পেট পেট খারাপে ভুগছে। তো যাই হোক, তার জন্য কালকে ও শিয়া সিড এনেছিল, শিয়া সিডস। তো শিয়া সিডস নাকি এনার্জি বুস্ট করে আর মেটাবলিজমে হেল্প করে। তার কারণে ও শিয়া সিডস এই যে দেখিয়ে দিচ্ছে, খাচ্ছে শিয়া সিডস খাচ্ছে, দেখিয়ে দিচ্ছে। কিরে, খাচ্ছিস নাকি শিয়া সিডস? হ্যাঁ, কালকে আনছি। কালকে কালকে নিয়েছি, ল্যাপটপে ভিজিয়ে রেখেছি এবং অ্যাকাউন্টে মারছি। কি হয় শিয়া সিডস খেলে? মেটাবলিজম ঠিক হয়, এনার্জি বুস্ট হয়। যে তোর মনে হলো না যে ভাইকে একটু দিই? ভাই তো ইন্টারেস্ট দেখায়নি, এর জন্য রাখিনি। ভাই ইন্টারেস্ট দেখালো বাদামের জন্য, বাদাম দিয়েছি দিই। চল ঠিক আছে, খা, কন্টিনিউ কর। তো গাইস, তোমরা শুনলে ও শিয়া সিডসটা একা একাই খেয়েছে, আমাকে দেয়নি, আমাকে বলেওনি কি কি মানে এর উপকারিতা। যাই হোক, কালকে আমি কাঁচা বাদাম নিয়ে এসেছিলাম। তো কাঁচা বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি রিসেন্টলি জিমে যাচ্ছি। তো এই কারণে কাঁচা বাদাম এনেছিলাম। আর তার চেয়ে বড়ো কথা, নন্দিনী বলেছিল যে তুমি কাঁচা বাদাম এনে খেও তো ভালো হবে। তো বইয়ের কথা ফেলতে পারলাম না, কিনে আনলাম। চলো দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার দাদাই ভিজিয়ে রেখেছিল, এই যে এটা আমার দাদাই ভিজিয়ে রেখেছিল। তো যাই হোক, কিন্তু অনেক বেশি ভিজিয়ে ফেলেছিস রেহানদা। কিরে, অনেক বেশি ভিজিয়ে ফেলেছিস তো, অল্প করে ভিজাবি। গোপুর কিনতে হবে না, দেখে যা। না না, তুই আমাকে বল, গোপুরও পরে তুই এতগুলো ভিজিয়েছিস কেন? আমি বুঝতে পারিনি, এবার থেকে ছোটো করে করবো। দেখ, হ্যাঁ, 7-8টা বা 10টা, এর বেশি না। দেখে যাচ্ছি। এইটা তো এটা আছে। কি? হ্যাঁ, এটার মধ্যে ক্যামেরাটা লাগিয়ে দিবি। এটা ঠিক আছে, দেখছি। দেখে নে। লাইট ওয়েট না, তুই এটা কোথায় রাখবি? ওগুলো সব দিয়ে দেবে। গোপুরে তো তোর কি না বলে, মাউন্ট কেবিল টেবিল তুই মাথায় লাগাতে পারবি, হেলমেটে লাগাতে পারবি, সব জায়গায় লাগাতে পারবি, সব দিয়ে দেবে তোকে। আর এগুলো সব জায়গায় ক্যারি করা যায় না। গোপুরও কিনে নিস। ঠিক আছে, ঠিক আছে, আগে হোক। দাদা বলছে একজন এখন নাকি একটা ক্যামেরা কেন। ক্যামেরা কিনে কি হবে ভাই? এই যে আমার ফোন, এই যে ফোন ক্যামেরা কি খুব খারাপ নাকি? কত সুন্দর। তো যাই হোক গাইস, এখন স্নান করতে যাবো, স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো ঠিকঠাক করে, তারপর অফিসের দিকে যাবো। চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড করি আর ইনস্ট্যান্ট তোমাদের কাছে চলে যায়। চলো দেখতে থাকো আজকে। তো গাইস, সকাল সকাল স্নান টান করে রেডি। তো আজকে কী বার? আজকে হচ্ছে শুক্রবার। আর এখন বাজে 8:40। আর এখন বাজে 8:40 আর রেডি হয়ে গেছি। দাদাও রেডি হয়ে গেছে। আর দাদা এখানে স্টাইল করে নিয়েছে যাবে বলে, দেখাচ্ছি। এই যে স্টাইল করে নিয়েছে, কি এই জায়গাটা স্টাইল করার পর তো গুছিয়ে রাখ, গুছিয়ে রাখ। তা তোর মনে হয় খুব হজম হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন দিয়ে শিয়া সিট গেলাম না, পেটের মধ্যে যে মালটা আমার খুব জ্বালাচ্ছে, বলছে হয়ে গেছে, কাজ আছে। মেরে দিয়েছে। ঠিক আছে। তো গাইস, এখন আমরা অফিস যাবো, দাদাকে অফিসে দিয়ে আসবো। আর তার আগে একটু এই খাবারগুলো গরম করে নেবো, গরম করে তারপর খাবো। এই যে ভাতও আছে অনেকগুলো, বাইর হয়ে যাবে। আমি খাবো না। নাহলে এই ভাতটা নষ্ট হয়ে যাবে। তো আমি দেখি কটা দেবো, 2, 4, 3টে, কি কয়টা খাবেন? এটা 8টা খাবো আমি, 8 পিস। তো আমি 8 পিস নিলাম, এই কারণেই কম নিলাম। 2, 4, 6 আর 6টা নিয়েছি, আরও 2টো 7টা, 8টা। তো অ্যাকচুয়ালি গাছ, আমি বেশি বাদাম খেতে পারবো না, কারণ বাদামে ভরপুর প্রোটিন থাকে। যেমন দই, দই হচ্ছে প্রোটিনের প্যাকেজ। আর যেহেতু আমি কিছুদিন আগে আমার কিডনি একটা প্রবলেম ছিল, অনেক বছর মানে অনেক বছর ধরে ভুগেছি, 3-4 বছর ধরে আমি কিডনির প্রবলেমে ভুগেছি।
তাই আমি প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি অ্যাভয়েড করি। তো যাই হোক, খেয়ে নিই। তো মাছ মাংসে যে প্রোটিন থাকে ওগুলো নেওয়া যায়, কিন্তু বাদাম আর দইয়ে যে প্রোটিন থাকে এটা হাই প্যাকেজ প্রোটিন থাকে। চলো খেয়ে নিই। এটা একটা ঝামেলা, ছাড়িয়ে ছাড়িয়ে খাবার। আরে খেতে লাগে না। পেট আছে কি করতে? হ্যাঁ, পেট আছে কি করতে? ওর যেটা দরকার সেটা নেবে, নেবে নেবে ভেঙে ঠিক আছে। ও রসটা নেবে, সেগুলোটা তো পাইখানা দেবে। ঠিক আছে, তাহলে মাছের তুই আঁশ ছাড়িয়ে হবে না, আঁশ শুদ্ধ হবে। হ্যাঁ, আঁশটা শুদ্ধ ঘাস। আলু বালু সব তাই করবে আজকে তুই, যেটা রাখা রাখবে আর যেটা না রাখা বের করে দেবে। ভাই সকালটা ভালোই সকালটা বেশ ভালোই লাগছে। তো দাদার অফিসে অনেক বন্ধু আছে, মজা পায় অফিসে গিয়ে। আমারও বন্ধু আছে, কয়েকদিন এসেছিল, তারপর আবার ও আবার অন্য ওডিসিতে বসে। 2 দিন না 3 দিন এসেছিল, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। নাম হচ্ছে মন্দার। ভাই যাই হোক, আমার এই খাওয়া হয়ে গেছে। চল, 12টা এখনো বাজেনি, চলো ভাতটা গরম করে নিই। আওয়াজ করে দিয়েছে মেশিন। চলো। अबे ना पूछोगी कब हुआ दोनों ने चाहे तो हुआ। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গরম করতে বসিয়ে দিলাম কালকে রিটা মাছ। আর রিটা মাছ কাটার ভিডিওটা আছে, আমি ইউটিউবে শর্টে আপলোড করে দেবো, প্লিজ চেক আউট করে নেবে। আর বলবো রিটা মাছ কিনতে গিয়েও কী হয়েছিল বলবো। দেখো দেখো পাগলাম, সিরিয়াসলি গিয়ে মনে এনার্জি ফুল হাই হয়ে গেছে। চলো ঠিক আছে, ভাতটা গরম হয়ে যাক। এই যে দেখুন বাসন মাজছে, কারণ আজকে শুক্রবার, আমরা আজকে চলে যাব। তো বাসনগুলো এরকমভাবে ফেলে গেলে তো হবে না, একটু ভালো করে মাজিস, হ্যাঁ, নাহলে কল যায় না কাঁচার তালার থেকে। তো এই দেখুন মাছটা গরম করে ফেলেছে, এখন ফটাফট মারবে পেটের মধ্যে। ঠিক আছে, সকালের খাবার তো হজম হয়ে যায় সকালে, তার চেষ্টা করবেন সকালে উঠে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার। সারাদিন আপনি খেয়ে না খান কোনো আপনার, কিন্তু সকালের খাবারটা খেয়ে নেবেন। আর এখন যাব অফিস, আমার অফিস সেক্টর 5-এ, আর ভাইয়ের অফিস হচ্ছে আমার ইকো স্পেস নিউটাউন। তো দুটোই ভালো স্পেস, দুটোই অফিসে যাওয়ার জন্য। সেই নিউটাউনটা অ্যাকচুয়ালি নতুনও না, অনেক দিনই, কিন্তু প্রচুর জায়গা আছে এখন অবধি, খালি জায়গা বলতে পারবে। ধীরে ধীরে ইন্ডাস্ট্রি হচ্ছে, আরও হওয়ার দরকার আছে, কেন আমাদের তাপে কেন যারা ও তাপ নেই, কেন আমাদের ইন্ডাস্ট্রি কলকাতায় খুব অনেক কম, রেদার দেন দিল্লি, তোমার গুরগাঁও, হায়দ্রাবাদ। তো আমাদের এখানে ধীরে ধীরে হবে, কেন ওদিকে সব ভরে গেছে, যে মুভ করবে এইগুলো কলকাতাতে। তো লেটসি, চাকরি বাকরিতে সবারই দরকার আছে। চলো আজকের ব্লগটা এখানে শুরু করবো। হ্যাঁ, তো ভাত বাড়ার দায়িত্ব দাদা নিয়ে নিল। দে খেয়ে টেয়ে যাই, যাতে কোনো অসুবিধা না হয়। আরে লেট কত, 5-10 মিনিট লাগবে তোর দিয়ে আসতে, তোর লেট হবে না। চল নুনটাও নিয়ে নি। 16 মিনিট লাগবে। হুম, আজকে এই বিদ্যুৎ ঢুকাবি কোন ভিতর দিয়ে? যেখানে মানে টোটোগুলো যায়। হুম, ঠিক আছে। তো চলো ঘরে খেয়ে দিয়ে সব কিছু নিজে টেজে রাখলাম, যাতে
আজকে তো শুক্রবার, বাড়ি চলে যাবো। সব নিজে নিজে রেখেছি, চলো বাইরে বেরিয়ে। এত সকালে মনে হয় এখানে প্রথম বেরালাম। হ্যাঁ, এত সকালে না, যা আমাদের ভলুড়ে বের কর। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আবার উপরে আসতে হলো, কারণ চাবি নিতে ভুলে গেছিলাম, স্কুটির চাবি নিতে ভুলে গেছিলাম। চাবিটা নিয়ে আবার নিচে চলে আসলাম। তো এখানেও হলো খানিকটা লেট। হ্যাঁ, না চাবি নেই, চাবি নেই। তো দাদাকে আমি অফিসে ছেড়ে দিয়ে আসলাম। আর এটা হচ্ছে দাদার অফিস, দেখো এটা হচ্ছে পিডাব্লিউসির অফিস। আর এখানে আমার দাদা যাবে এখন, যেহেতু পিডাব্লিউসি আমার দাদাদের ক্লায়েন্ট। আর এই যে যাচ্ছে ও, হেলমেটটা ওকে নিয়ে নিতে বললাম, কারণ হেলমেটটা ওর কাছে নিয়ে রাখো, কারণ আমি একটা হেলমেট ক্যারি করবো, ওর একটা করবে। তো এই যে ও চলে যাচ্ছে এখন অফিসের দিকে, আর আমিও এখন বেরিয়ে যাব এখান থেকে। এই দেখো খুব রোদ, চারিদিকে খাখা করছে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো আজকে আমার ভাগ্যটা এত খারাপ, দাদাকে দিয়ে আসার সময় প্রত্যেকটাতে আমি রেড লাইট পেয়েছি, আর সব জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না বলো, দারুণ লাগছে। আজকে খুব রোদ উঠেছে অনেক দিন পর। তো গাইস অনেক দিন পর আজকে আমি অফিসের পার্কে আসলাম, আর পার্কটা দেখো আজকে একটু মানে খালি খালি লাগছে, যেহেতু শুক্রবার তাই পার্কটা খালি থাকে। আর যদিও এখন একটু দুপুরের মানে বেশি দুপুর হয়নি, লাঞ্চ টাইমটা এখনও হয়নি, তার কারণে এখনও খালি আছে। আর তবুও শুক্রবার একটু খালি থাকে, জানি না কেন। তো দেখো পার্কের ভিতরটা, আর আজকে দেখেছো রৌদ্র পুরো খা 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 করছে। আর দেখো আকাশটা দেখো, ও বাবা কি সুন্দর, দেখো গাছগুলো। তো আমি একটু গিয়ে বসি, কিন্তু এই রোদে তো বসা যাবে না, তাই ভিতরে গিয়ে বসবো। আর ওই যে মানুষটা বসে আছে দেখেছো, চলো ভিতরে চলো, এই যে দুটো, এই ভিতরে গিয়ে বসা যাক। অফিসের ভিতরে আমি কাজ করছিলাম, ভালো লাগছিল না, তাই চলে আসলাম একটু এখানে সময় কাটাতে, তোমাদেরও দেখিয়ে দিলাম। আর এই দেখতে পেরেছো, এটা হচ্ছে আমাদের অফিসের যে ঘাসগুলো বড় হয়েছে, এগুলো কাটাকাটি চলছে। আর দেখো আমাদের অফিসের দেখো, এগুলোটা বাইরে আউটসাইডটা দেখো কি সুন্দর দেখতে না, অত দারুণ লাগে আমাদের অফিসের ভিতরের সময়টা। আর রোদ্রেরও কোনো কথাই নেই। তো কিছুক্ষণ পর আমি চলে এসেছিলাম এই কাকাটার কাছে, সকালে খাবার খেয়ে এসেছিলাম, তাই ভাবলাম একটা শশা খেয়ে নিই। তাই একটা শশা 10 টাকা দিয়ে কিনেছি, তেমনি এখন কেটে দিচ্ছে দেখো, এটা এখন কেটে দিচ্ছে উনি। আর উনি এখানে মানে বসতে দেয় না, যবু টেম্পোরারি বসেছে। তো চলো এখান থেকে খেয়ে তারপর উপরে চলে যাব। এই যে আমি নিয়ে নিলাম, কাকাটা হালকা লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে। তো যাই হোক, অফিস সেরে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর আমি এখন চলে এসেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল ভরতে। আর দেখো বিকালের দিকে একটু বৃষ্টি হচ্ছে, তাই আমি এই পাম্পটার এখানে দাঁড়িয়েছি, পেট্রোল পাম্পটার সামনে দাঁড়িয়েছি। তো দেখা যাক রাস্তায় বৃষ্টি পাওয়া যায় কি যায় না। চলো প্রথমে বাড়ি যাই, তারপরে। তো গাইস আমি তোর অফিস থেকে বাড়ি চলে আসলাম, পেট্রোল পাম্পে গেছিলাম, পেট্রোল নিয়ে আসলাম, আমি বাড়ি চলে আসলাম। তো অফিসে গিয়ে অতটা ভালো লাগে না, এনার্জি আরও নষ্ট হয়ে যায় অফিসে, বোরিং ফিল হয়ে যায়। ভাবছি কী করা যায়। চলো আর এগুলো কিনে নিয়ে আসলাম, কিছু চানাচুর বানাচুর কিনে নিয়ে আসলাম। আর কি, চলো দাদা এখানে আসবে গৌরঙ্গনগরে, আর ওখান থেকে আমরা চলে যাবো সেটা বাড়ি। চলো বাড়ি থেকে কথা হবে দাদাদের সাথে। হ্যাঁ হ্যাঁ বাকি আয়, বাকি আয়, আয় কোলে উঠবি, নাও আয় আয়। টুবলু টুবলু, ওই দেখ দেখ চলে আসে, চিলে আছে। টুবলু টুবলু খেয়েছিস? হ্যাঁ না টুবলু,
ধর তুমি নেবা ভালো ভালো তুমি নেবা বলছিলাম না চকলেট দেবো চকলেট হ্যাঁ নে। চলে এসছে বলছিলাম না chocolate দাঁড়া 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 দাদা বন্ডাও দিচ্ছি দাঁড়া নে খুশি খুশি তো হামদা 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 এটা আমি চল চলে আসো চলে আসো পেয়েছিস কি এটা কি এটা কি এটা খাবি তুই যাও দেখি দে বাবাকে বাবাকে বল এটা কি দিয়েছো বল কি ক্যাডবেরি খুলে দিতে হবে খুলে দে খুলে দে। কি এনেছে আরেকটা কোথায় এই দেখ কি এনেছি রে কি এনেছি এটা খুলে মেয়েটাকে রাখো গাইস বাড়ি চলে আসলাম অনেকটা সময় লাগলো আর আজকে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে এসেছি তো চাই বাড়িতে এখনো ব্যাগটাও রাখতে পারিনি বাচ্চাগুলো এসে একদম বাবা 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 হ্যাঁ করেছে মেয়েকে আমি যখন গেছিলাম তখন বলে গেছিলাম যে চকলেট দিয়ে যাবো চকলেট দিয়ে গেছি ও চকলেটে খুব খুশি হয়েছে তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখছি কী রান্না হয়েছে তারপর কথা হবে কী রান্না করেছে আজকে আজকে ডাল করেছে টক ডাল চালতা দিয়ে লোটে মাছ চালটা দিয়ে লোটে মাছ চালতা দিয়ে ডাল টক ডাল এটা হলো চাল আমি তো ভাবলাম চালটা দিয়ে লোটে মাছ আর মুরগির পা ছাতু এই মতো ভাত রাঁধলো গরম গরম আলু সিদ্ধ আচার তুমি এখনই খেয়ে নাও এখনই বসেই খেয়ে নাও যা আমি অল্প করে ভাত খাই সন্ধ্যাবেলা আমি ভাত খেয়েছি তখন তো গাইস চলো খেয়ে নিই নন্দিনীও খেয়ে নেবে আমার সাথে তো গাইস ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিলাম তো তোমরা দেখতে পারলে কি কি রান্না করেছে তো এখন আমরা শুয়ে পড়বো নন্দিনী বিছনা করা হয়ে গেছে তো চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেল পুরো দিনটা আর যেটা হচ্ছে কথা তোমাদের পুরো দিনটা কেমন গেল প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেবনাথ বাড়ির গল্প আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমার কাছে চলে যায় তো চলো আজকে এখানেই আমি ব্লগ ভিডিওটা রাখছি আবার কালকে সকালবেলা দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে চলো বাই বাই